কালকে সারারাতে আমরা যতটা সম্ভব পেরেছি বক্স করেছি। যদিও আমার শরীরের অবস্থা খুব খারাপ। আমি চাইলেও যে মানে অনেক কিছু করতে পারবো সেটা না। কিন্তু তারপরেও শরীরের উপর জোর দিয়ে অনেকগুলো কাজ করেছি। এখানে যা, যা আছে মেক্সিমাম দেখা যায় যে বক্স আমিই করছি। মেক্সিমাম কি 80 to 95% আমিই করছি। ও বক্স বানায় দিছে। অন্যান্য কাজ ছিল সেগুলা করছে। কিন্তু মেয়ে মানুষ তো দেখা যায় অনেক কাজ তাড়াতাড়ি করতে হয়, করা লাগে। তো এই ঘরের অবস্থায় যে এরকম আজকে হচ্ছে আমাদের মুভ হইতে হবে। মানে আজকে সারাদিনের মধ্যে সব খালি করতে হবে। এখন হচ্ছে সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিছি। একটাকে স্কুলে দিছি, একটা বাসায় আছে। তো এই যে সব এভাবে পড়ে আছে। ১টা বাজে ভ্যান আসবে। ভ্যান আসার পরে সবগুলো নেওয়া শুরু করবে। ভ্যান আসার আগে আমরা ওইভাবে সব বক্স করতে পারি নাই। ভ্যান কিছু, কিছু মাল ভরতেছিল আর আমরা হচ্ছে যেমন বড়, বড় ফার্নিচারগুলো খুলতে হবে সেগুলোও করতে পারি নাই। ভ্যান থাকা অবস্থায় পরে আস্তে, আস্তে খুলছি। একটা ভ্যানের মধ্যে ৩-৪ ঘন্টা লেগে গেছে মাল উঠাইতে, উঠাইতে। ১টা বাজে ভ্যান আসছে, ৩ ঘন্টা লাগছে, ৪টা বেজে গেছে আমাদের মাল উঠাইতে উঠাইতে। তাও সব নিতে পারি নাই। পরে কিছু মাল হচ্ছে আমার ভাইয়ের গাড়ি দিয়ে রাত্রেবেলা নেওয়া হয়েছে। আমরা জানি আমাদের মালও অনেক, এই জন্য আমরা বড় ভ্যান অর্ডার করেছি। মানে যত বড় ভ্যান অর্ডার করা যায়। তারপরও সেই ভ্যানে জায়গা হয় নাই। মানে ভ্যানওয়ালা নিজেই অবাক হয়ে গেছে যে এত বড় ভ্যান, তারপরও সবগুলো মাল যাচ্ছে না। তো যথেষ্ট চেষ্টা করেছে আগে বড় বড় ফার্নিচারগুলো নেওয়া, তারপর টুকিটাকি কিছু হচ্ছে আমার বড় যে ভাই আছে তারটা দিয়ে কিছুটা নিছি। আর এই যে কি পরিমাণে ময়লা বের হয় ঘর ছাড়লে যা বলার বাইরে। এত ক্লিন রাখছি তারপরেও মানে ময়লা বের হবেই। আমার কাছে মনে হয় যে আমি যত বাসায় এরকম চেঞ্জ করেছি পরে দেখা যায় ময়লা বের হতেই থাকে। তো এখন অলমোস্ট অনেক কিছু নিয়ে গেছে, কিছু কিছু রইছে। এই ফার্নিচারটা এখনও আছে, এটা আবার খুলতে হবে। সামনের পার্টগুলো খুলে হচ্ছে আমরা এটাকে নিছি। এভাবেই চেয়েছিল নেওয়ার জন্য, কিন্তু পরে আর কি জায়গা হয় না। এটা তো বাড়িওয়ালার, তো ওটা রেখে যাব, আমাদেরটা আমরা নিয়ে যাব। যা যা বাড়িওয়ালার ফার্নিচার ছিল সব রেখে গেছি। বেশি কিছু ছিল না, ওরা আমাদের বেড দিছিল। ওই বক্স বেড আমরা প্রথম দিকেই ওদের ফেরত দিয়ে দিছি। আর দিছিল হচ্ছে 2টা কাবার্ড। সো 2টা কাবার্ড রেখে যাচ্ছি আর একটা হচ্ছে সোফা রেখে যাব। এখনও আমার কিচেনের অনেক কিছু বাকি আছে। প্লাস হচ্ছে আমার টেবিলটা এখনও রেডি হয় নাই। সোফা বাকি আছে। তারপর হচ্ছে টিভির নিচে যেই আমাদের কাবার্ড আছে ওটা বাকি আছে। মানে আমার সিটিং রুমের সবই মোটামুটি রয়ে গেছে। সিটিং রুম এখনও ধরাই হয় নাই। মানে এখনও এত মাল বাকি। প্রায় 4টার পরে গিয়ে হচ্ছে আমাদের মোটামুটি ভ্যান ভরা হয়েছে। আসলে বাসা ছাড়া খুবই কষ্টের। আর যদি থাকে মানে বাচ্চা-কাচ্চা প্লাস হচ্ছে মানে অন্য কোনো রিজন থাকে। যাই হোক, অনেকেই এই বাসা সম্বন্ধে অনেক কিছু জানতে চেয়েছিলেন। আসলে এই দেশ তো আর বাংলাদেশের মতো না, টু লেট লেখা থাকে না যে আপনি একটা বাসার ভেতর যাবেন আর ওইভাবে দেখবেন। এগুলো এজেন্সির মাধ্যমে নেওয়া হয়। একবার ছেড়ে দিচ্ছেন, আপনি চলে যাচ্ছেন, আপনার আর এটার উপরে কোনো নাই। এটা কে নিল ভাড়া, কিরকম ভাড়া দিবে, কি করবে না করবে এগুলো আমাদের আসলে দেখার বিষয় থাকে না। তবে আমি যতদূর জানি বাসাটা ভাড়া হয়ে গেছে। সো আমার কাজ ছিল যে আমি ছেড়ে দিব। বাস আমি ছেড়ে দিছি। আমি একটা বাসা পাইছি তাই একটু আগেই উঠে গেছি। কারণ বাসা পাওয়া যায় না, এই জন্য আমাদের আগে উঠতে হয়। আজকে হচ্ছে শেষবারের মতো এই বাসাটা আমি একটু দেখে নিচ্ছি। খালি বাসা, চাবি দিতে আসছি। বাড়িওয়ালার জন্য অপেক্ষা করছি, বাড়িওয়ালা আসলে চাবি দিব। বাসাটা ছাড়তে খুবই খারাপ লাগতেছে আর খালি বাসা দেখতে খুবই মায়া লাগতেছে। মনে চাচ্ছে না চাবিটা দেই। মনে চাচ্ছে যে এই বাসাটাও রেখে দিই আমরা। কারণ এই বাসায় থাকতে আমাদের যেই সুবিধা ছিল, ৫ মিনিটে জিপি ছিল, ২ মিনিটে গ্রিন স্টেট, ৫ মিনিটসে বাচ্চাদের স্কুল ছিল, ৩-৪ মিনিটে আরবি পড়তে যাইতো। এবং এই বাসার সবচেয়ে বড় সুবিধা ছিল যখন যা লাগে মানে রোড ক্রস করলেই পাওয়া যেত। এত খারাপ লাগতেছে মানে এই বাসায় থেকে যে সুবিধাটা আমি পেয়েছি, যেটা হয়তোবা আমি আর ফিউচারে কোনো বাসায় থেকে পাবো না। মানে খুবই থাকতেও বাসাটায় ভালো লাগতো যেহেতু একা বাসা ছিলাম। আর এই বাসার থেকে যখন যা লাগতো, এর সামনে হচ্ছে টেস্কো থেকে সব কিছু আনা যেত। আর ২ মিনিটের রাস্তায় তো আছেই গ্রিন স্টেট, যেখানে বাকি সব কিছু আনতে যেতে পারতাম। এখন যে বাড়িওয়ালারে আমি চাবিটা দিয়ে দিব, এটা আমার মানে ভাবতেই খারাপ লাগতেছিল যে আমার চাবি দিয়ে দিতে হবে।
কিছু কিছু বাসা এমন থাকে যেসব বাসাগুলোর মায়া ছাড়ানো যায় না, কারণ সেই সব বাসায় থেকে মানে এত ভালো লাগে, পরে খুব বেশি মায়া লাগে। তো আজকে হচ্ছে এখানেই বাসাটা এখন চাবি দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাসা হচ্ছে একটু একটু করে গোছাচ্ছি, তো অনেকগুলো বক্স অলরেডি আনবক্স করেছি, সেই খালি বক্সগুলোই কর্নারে রাখছি। আর এখনও অনেক বাকি, একটু কাজ করি, একটু বসে থাকি, রেস্ট নেই। কারণ যেহেতু বাসায় উঠে গেছে, এখন একটু একটু করে কাজ করে ফেলবো। আর আমার ডেলিভারির আগে হচ্ছে আমার সবগুলো কাজ করে তারপরে একদম রেডি থাকতে হবে, কারণ পরে ছোট বাবু নিয়ে আর করা সম্ভব হবে না। তা আমি কাজ করে টায়ার্ড হয়ে গেছি, বসে জিরাইতেছিলাম।